বুঝি বট গাছ থেকে নামতেই হবে। পকোড়া পকোড়া। চলো রেসিপিটা এক্ষুনি বানিয়ে ফেলি। পকোড়া বানানোর জন্য নিয়েছি আমি 3 ধরনের সবজি। কি মজার পকোড়া বানাবো আজকে। আমি বট গাছের শাকচুন্নি হলেও খাবারগুলো কিন্তু পরিষ্কার করে খেয়ে। আবার বলো না শাকচুন্নি তো অপরিষ্কার জিনিস খায়। এবার 3 ধরনের সবজিগুলোকে আমি কুচি করে নিব। তোমরাও যদি আমার মতো খেতে চাও তাহলে রেসিপিটা মন দিয়ে দেখে নাও। কি মজার পকোড়া হবে। চলো এবার। দেখতে পাচ্ছ কেমন মিহি কুচি করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। দেখো দেখো কত সুন্দর দেখাচ্ছে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, নিয়েছি আমি আলু কুচি, আরো নিয়েছি করলা। আহা, কি সুন্দর দেখতে হয়েছে গো। আর যে তর সইছে না। সবগুলো কুচি সবজি এক জায়গায় করে নিব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব মরিচ কুচি। আমি কিন্তু একটা রসুনও কুচি করে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, এখানে লাগবে চাউলের গুঁড়া। চলো চাউলের গুঁড়া ছেড়ে নেই। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ময়দা। এবার সবগুলো মেখে নিতে হবে। চাইলে একটা ডিমও দিতে পারো, ডিম তো আমার কাছে নেই। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণ। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। সবগুলো দেওয়া শেষ হলে দিয়ে দেব কালো জিরা। কাল কেন জানি ঘুমের ঘরে পড়ে গিয়েছিলাম বট গাছ থেকে। এত শরীরটা ব্যথা, সেই জন্য কালো জিরা দিয়ে দিচ্ছি। যদি একটু ব্যথাটা কমে। এবার একটু পানি দিয়ে হালকা হাতে মেখে নেব। সবজিতে অনেক পানি ছিল, পানির পরিমাণ কিন্তু একেবারেই অল্প লাগবে। কি দেখতে হয়েছে গো। একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে নেব। আমি তো আগেই বলেছি শাকচুন্নি, তবে খাবার প্রসেসিং কিন্তু ভালো। এবার পকোড়াগুলো একটা একটা করে প্যানে দিয়ে দেব। কি ঘ্রাণ বের হইছে, আর যে তর সইছে না। এবার এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে নেব। একটু এদিক ওদিক দেখে নইলে কখন যে লুল্লুটা চলে আসবে আর আমার মজার পকোড়ার ভাগ ধরবে। আমি আবার ওকে না দিয়ে খেতেও পারবো না। এদিকে চুলার আঁচটাও লো হিটে দিয়েছি। আমি যদি হাই হিটে দেই তাহলে উপরে পুড়ে যাবে আর ভিতরের সবজি কাঁচা থাকবে। কি করা যায় বলো তো। কি সুমিষ্ট ঘ্রাণ বেরোইছে পকোড়ার। লুল্লুকে বুঝিয়ে দিতেই হবে কতটা মচমচে পকোড়া বানিয়েছি। একটু যদি শব্দ শুনতে চাও এখনই শুনিয়ে দেই, শুনো তাহলে।
শুনেছো? এবার ভেঙে দেখাই। দেখেছো দেখেছো কতটা মুচমুচে হয়েছে।